খুবই সুস্বাদু এবং খুবই সহজ রেসিপি একটা, খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় এই ঝিঙে আলু পোস্ত। যেমন নিরামিষ তরকারি তেমনই সুস্বাদু খেতে, আর রান্নাটাও খুব সহজ। চলুন তাহলে আমার ঝিঙে আলু পোস্ত রেসিপিটা শুরু করি। আমি যেহেতু ঝিঙে আলু দিয়ে পোস্ত করব, তাই আমি এখানে প্রথমে আলুগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি, আর ঝিঙেটাকেও কেটে এখানে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। খুব সহজ এবং খুব সুস্বাদু একটা রেসিপি, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাওয়া হলো। এই কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা শিলে খুব ভালো করে আমি বেটে নেব। পোস্তটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি, এবার এটাকে তুলে নিলাম একটা বাটির মধ্যে। গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে আমি এখানে আলুটাকে ভেজে নেব। তার জন্য আমি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এখানে লবণও দিয়ে দিচ্ছি, একেবারে ঝিঙের তরকারিও করবো। এটি আলুটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এতে ঝিঙেটা দেবো, সেজন্য আমি আলুটাই প্রথম দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখানে নেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা, এখান থেকে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। কালো জিরে ছাড়া পোস্তর গন্ধ যেন কিছু একটা কম কম মনে হয়, সেজন্য পোস্ত তরকারিতে কালো জিরে দিলে তার স্বাদ কিন্তু অনেক ভালো। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা কুড়ে নিয়েছি। মামা তুমি কি দুষ্টুমি করছো? তারপর এখানে দিচ্ছি জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। যেহেতু পোস্ততে খুব বেশি ঝাল দিলে ভালো লাগে না, তাই আমি ঝালটা কম দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে, দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব। যেহেতু আমি আগেই নুন দিয়ে দিয়েছি, তাই আর এখানে কোনো নুন ব্যবহার করব না। দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো, যাতে ঝিঙে থেকে জলটা ছেড়ে যায়। দেখুন ঝিঙে থেকে জল ছেড়ে দিয়েছে এবং ঝিঙেটা কতটাই সেদ্ধ হয়ে গেছে। আর ঝিঙেটা অবশ্যই জোরে আঁচ দিয়ে রান্না করতে হবে, তাহলে ঝিঙেটাও যেমন ভালো সেদ্ধও হয়ে যাবে, আবার ঝিঙের জলটাও যেটা আছে সেটা শুকনো হয়ে যাবে। দিয়ে আমি আবারও চাপা দিয়ে দেব। এখানে ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। আর এখানে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই ব্যাস। আমার এখানে ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এখানে নামিয়ে নিয়েছি ঝিঙে আলু পোস্ত।